এইমাত্র 18 নম্বর কোর্টে মামলা করে এলাম। তো অনেক মানুষ এসছেন, মুর্শিদাবাদ থেকে এসছেন। তোমার নাম কি? মুরসালিম শেখ। মুরসেলিম শেখ। তো সে এসে অত অদ্ভুত, এতদিন ধরে বলছিলাম না এসআইআর এ রেশন বন্ধ করে দিয়েছে, এসআইআর এর মাধ্যম দিয়ে নাম ডিলিট থাকার জন্য। এতক্ষণ বলা হচ্ছিল যে স্ট্যাটাস যদি পেন্ডিং থাকে, অর্থাৎ ট্রাইব্যুনাল পেন্ডিং, তাহলে কাউকে এই নাগরিক পরিষেবা থেকে ব্যাহত করা হবে না। তোমার নাম কি? মুরসালিম শেখ স্যার। তোমার তোমার নাম কি? মুরসালিম শেখ। মুরসেলিম শেখ। বাড়ি কোথায়? নবগ্রাম, মুর্শিদাবাদ নবগ্রাম। এই ডকুমেন্টটা তুমি নিয়ে এসছো তো? হ্যাঁ, তো স্যার। কি হয়েছে বলো। স্যার, আমার রেশন কার্ডটা বন্ধ হয়ে গেছে। কি স্ট্যাটাস দেখাচ্ছে? স্ট্যাটাস দেখাচ্ছে এখানে স্যার, কার্ড লকেড ফর দ্য ডিলেট, লকড। লকড ডিলেশন ইন দ্য এসআইআর কন্ট্যাক্ট। এটা তুমি স্ট্যাটাস বের করেছো? হ্যাঁ স্যার, এটা আমি অ্যাড করেছি, এটা অনলাইনে দোকান। তুমি তোমার এমআর ডিলারকে কি বলেছিলে? ডিলার বলেছিল যে তোমার ট্রাইব্যুনালের কাগজটা দিও, এবং ট্রাইব্যুনালের কাগজ দিয়েছি। কোন কাগজটা দিয়েছিলে? দেখো ট্রাইব্যুনালের যে কাগজটা স্যার, এটা এই কাগজটা দিয়েছিলাম। এই এবং কাগজটা আধার মানে কার্ড মানে দিয়েছি। মানে অ্যাপিলটা। হ্যাঁ, অ্যাপিল কাগজটা দিয়েছিলাম। ওকে, মানে তোমার যে অ্যাপিল পেন্ডিং সেটা বলেছো? হ্যাঁ স্যার, পেন্ডিং আছে, পেন্ডিং এ ছিল আমার, তাই এটা দিয়েছিলাম। বললাম পেন্ডিং এ আছে স্যার আমার, এতে ডিলিট নেই। তারপরেও এই তোমাকে দেখাচ্ছে, স্ট্যাটাস দেখাচ্ছে। আমি মাল নিতে গেলাম তো আমাকে এখানে মাল দিল না। কি বলছে? কি ওরা বলছে? বলছে যে তোমার বন্ধ হয়ে গেছে। এইটা স্ট্যাটাস দেখাচ্ছে তোমার? হ্যাঁ স্যার। তো তোমার এরকম তোমাদের গ্রামের কতজন হয়েছে যে আমার ট্রাইব্যুনাল, গ্রামে দুজন হয়েছে স্যার, আমার একটা ভাইপুর হয়েছে আর আমার হয়েছে। মানে এরকম মাল দেওয়া বন্ধ করে দিয়ে? বন্ধ করে দিয়েছে। কিন্তু তোমার ট্রাইব্যুনাল পেন্ডিং থাকা অবস্থায় যখন তোমার এখনো পেন্ডিং আছে, ডিসাইড হয়নি, কেন মাল বন্ধ করছে? সেটা আমি জানতে পারি, বলতে পারছি না স্যার, বন্ধ করে দিয়েছি। তা তুমি যে এমআর ডিলারকে এগুলো সব দিলে, সে হ্যাঁ এসে স্যার, দিয়েছিলাম। তুমি চিঠি লিখোনি? একটা চিঠি লিখো যে আমার ট্রাইব্যুনালে তোমার কোনো রিসিপ্ট দিয়েছে, যে তুমি দিয়েছো তার প্রমাণ না, কি? স্যার, কিছু দেয়নি। কেন দিচ্ছে না কেন? শুধু এটা দিয়েছিলাম আর আধার কার্ড দিয়েছিলাম। তুমি একটা চিঠি লিখো এমআর ডিলারকে, ঠিক আছে? ঠিক আছে। এবং তুমি ফুড সাপ্লাইয়ে চিঠি লিখো, ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে স্যার। যে মানে এতদিন যে কথা বলা হচ্ছিল যে পেন্ডিং থাকলে রেশন দেওয়া হবে না, কিন্তু মানে রেশন পাবেন, কিন্তু এখন এই ছেলেটি মুরসেলিম শেখ, নবগ্রাম বাড়ি, তার মেয়ে, তোমার মেয়ে কি করে? বিএসসি নার্সিং করছি। বিএসসি নার্সিং করছে। মেয়ে বিএসসি নার্সিং করে, ফোর্থ ইয়ার, তাই তো? তো যাই হোক, তো সেই সেই মানুষটির রেশন বন্ধ হয়ে গেছে, সে এসছে একদম, মানে এটা একেবারেই অনুচিত, কখনোই পারেন না। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই মানুষটি, যে যার ট্রাইব্যুনালের পেন্ডিং, এবং তার তোমার বাবার নাম আছে? হ্যাঁ স্যার, বাবার নাম আছে, একটু ভুল আছে, কিন্তু মায়ের নাম আছে। মানে মানে বাবার নাম লিস্টে আছে? হ্যাঁ স্যার, আমার নামও আছে লিস্টে, দেখুন। ভোটার লিস্টে? হ্যাঁ স্যার, 2002 এর লিস্টে আছে। ডুয়েল লিস্টে বাবার নামও আছে। তোমার বাবা এখন বেঁচে আছে? বাবা বেঁচে আছে। মানে বাবার নাম এবছরের লিস্টে উঠেছে? এই বাবার নামটা ওঠেনি স্যার, মায়েরটা উঠেছে। মায়েরটা উঠেছে? হ্যাঁ। মানে তোমার মায়ের নাম উঠেছে, হ্যাঁ, বাবারটা ওঠেনি আর তোমারটা ওঠেনি। হ্যাঁ, আর ছোট তার ছোট মধ্যে ভাইয়ের ওঠেনি স্যার। ছোট, তোমরা কয় ভাই বোন? আমরা 2 ভাই আর 3 বোন। 3 বোনদের উঠেছে, 3 বোনের। মানে 3 বোনের উঠেছে, হ্যাঁ, মায়ের উঠেছে। মায়ের উঠেছে, 2 ভাই আর আমার আব্বা। 2 ভাই আর আব্বার ওঠেনি। না, ওঠেনি স্যার। ওকে, মানে একই পরিবারের মায়ের এবং 3 মেয়ের উঠেছে, বাবা এবং 2 ছেলে, হ্যাঁ। তার ওঠেনি। না, এবং আপনার রেশন কার্ড বন্ধ করে দিয়েছে, আপনি এই সমস্ত ডকুমেন্ট জমা দেওয়া সত্ত্বেও। দিয়েছিলাম স্যার। এই পরিস্থিতি, প্রথমে বলি যে একজনেরও নাগরিক পরিষেবা কখনোই বন্ধ করা যায় না ট্রাইব্যুনাল পেন্ডিং থাকা অবস্থায়। ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়েছে, এটা ওদের ত্রুটি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ত্রুটি। তার ত্রুটির জন্য কেন একজন নবগ্রামের একজন সাধারণ মানুষ, যার রেশন আপনি মানে প্রতি মাসে আপনি রেশন পেতেন, কি পেতেন রেশনে? রেশনে স্যার চাল পেতাম 3 কিলো চাল পেতাম, 2 কিলো, 2 কিলো চাল, 3 কিলো গম পেতাম। 2 কিলো চাল আর 3 কিলো গম পেতেন। হ্যাঁ স্যার। তাতেই আপনার হ্যাঁ, বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়েছে। তো 2 কিলো চাল আর 3 কিলো গম, মানে আপনাদের পরিবারে এরকম কজন পেত? আমার 3 জন আছে, আমার একটা মেয়ে আছে আর আমার স্ত্রী, আমি। আমাদের আলাদা ফ্যামিলি করা আছে স্যার, আমরা ওইটা পেতাম 3 জনে। ওকে, এই পরিস্থিতি বুঝতেই পারছেন যে যে মানুষটি 2 কিলো চাল 3 কিলো গম নেওয়ার জন্য লাইনে দাঁড়ায়,
যার পরিবারের অন্য সদস্যদের নাম লিস্টে আছে তার নাম ডিলিট হয়ে যাওয়ার কারণে তাকে রেশন কার্ড মানে তার রেশন কার্ডটা লক করা হয়েছে এবং ট্রাইব্যুনাল পেন্ডিং থাকা অবস্থায়, এবং সে তাকে রেশন দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে যে Yes, sir. এসআইআর এর জন্য এসআইআর ডিলিট হয়ে গেছে এসআইআর এর মাধ্যম দিয়ে, কিন্তু তার অ্যাপিল এখনো স্টিল পেন্ডিং, অ্যাপিল স্ট্যাটাস স্টিল পেন্ডিং। অত্যন্ত দুর্ভাগ্যজনক। সে সমস্ত ডকুমেন্ট জমা দিয়েছে। এবার প্রতিটি মানুষ যারা একেবারে সাধারণ মানুষ, যে 2 কিলো চাল এবং 3 কিলো গমের উপর নির্ভর করে, সেই মানুষটি এসে এই civil, মামলা করতে আসবেন civil warrant. এবং সে একটা সিভিকের কাজ করে যাই হোক হোয়াটসঅ্যাপ। ফলে এই মানুষগুলোকে মানে হ্যারাস করা হচ্ছে, এটা একেবারেই অনুচিত। যারা তার আধার আছে, তার ভোটার মানে Passport আছে। পাসপোর্টও আছে, হ্যাঁ আপনার স্যার, পাসপোর্ট আছে, আমার স্কুল সার্টিফিকেট আছে স্যার, স্কুল সার্টিফিকেট আছে, 86 সালের জন্ম আমার। 86 সালে জন্ম, সমস্ত কিছু আছে। এতদ সত্ত্বেও এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।